আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফান নাস বিল কুরআনিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সদকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান মাহে রমজান। প্রিয় দর্শক, আমরা প্রতিবারের ন্যায় আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি। আমাদের আজকের বিষয় রমজান মাসের শিক্ষা। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন প্রথিতযশা আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় হই। আমার ডানে যাকে দেখতে পাচ্ছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা নিজামুদ্দিন আল কাদেরী, প্রভাষক, জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, চন্দনায়, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার বামে যাকে দেখতে পাচ্ছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, উদয়মান আলোচক মাওলানা হাফেজ জিয়াউল কাদের আল কাদেরী, প্রভাষক, সিফাতুল জামিয়া গৌসিয়া মইনিয়া কামিল মাদ্রাসা, হাটহাজারী, চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ, আপনারা দুজনকে আমাদের আজকের মাহে রমজান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত উপভোগ করার পর আমরা আবারও আমাদের মূল আলোচনায় ফিরে আসলাম। এই কোরআনুল কারীমের বিধান মতো আমাদের প্রত্যেকের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন গড়ার তৌফিক দান করুক। মুহতারাম, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার যে আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে শুরুতে, এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি এই রমজান মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাতের বাণী নিয়ে এসেছে।
সেই হিসাবে কোরআনের আলোকে এই রমজানের আমাদের শিক্ষার যে উপদেশগুলো রয়েছে আপনি যদি বলেন। আপনি যেভাবে বলেছেন যে কোরআনে করিমের শিক্ষা মাহে রমজান, সূরা বাকারা 2 পারা 183 নম্বর আয়াত আল্লাহ পাক খুব চমৎকারভাবে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দাগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, মুমিনদেরকে মুমিনদের উপর বলা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী বান্দাদের উপর রোজা ফরজ। তবে আমি আল্লাহ রোজা একটি উদ্দেশ্য তোমাদেরকে দিয়েছি। রোজা আমাদেরকে আল্লাহ পাক কী জন্য উপহার দিয়েছেন সেটাও আল্লাহ পাক কুদরতির জবানে কোরআন পাকের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আমার বান্দাদেরকে রোজা এটা নিয়ামত উপহার দিয়েছি যাতে তারা সিয়াম সাধনা করে তাকওয়াবান আল্লাহওয়ালা হতে পারে, পরহেজগার হতে পারে। আল্লাহ পাক যতগুলি কাজ করেছেন, যত বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রত্যেকটার পিছনে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য রয়েছে। আমাদের উপর যে রোজা দিয়েছে তার পিছনে আল্লাহ পাকের একটা হিকমত রয়েছে, উদ্দেশ্য রয়েছে। সেটা হচ্ছে বান্দা সিয়াম সাধনা করে 30 দিন এবং 30 রাত ইবাদত বন্দিগি করে যেন বান্দা পাক পবিত্র হয়ে মুত্তাকি হয়ে জান্নাতের উপযোগী হয়ে যায়। সেই জন্য আল্লাহ পাক মাহে রমজানের রোজা আমাদেরকে দিয়েছেন। আমরা এই আয়াত থেকে এই শিক্ষা অর্জন করতে পারি। আর যদি দেখি মাহে রমজানের রোজা দিয়েছেন আমরা যাতে শয়তানকে নিয়ন্ত্রণ করতে পারি। কোরআনে পাকের মধ্যে রয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে রমজানের ফজিলত। যদি আমরা দেখি যে বান্দা যখন রোজা রাখে তখন বান্দার কণ্ঠনালী এবং বান্দার শরীর মধ্যে যতগুলি শিরা উপশিরা রয়েছে, রগ রয়েছে, সেইগুলি সারা দিন না খাওয়ার কারণে শুকিয়ে যায়, যেই কারণে শয়তানের চলাফেরায় বাধা সৃষ্টি হয়। সুতরাং বান্দা যখন লাগাতার 30 দিন রোজা রাখবে এবং রাতের বেলায় ইবাদত বন্দিগি করবে, বান্দা এই রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, সিয়াম সাধনা, তসবিহ তাহলিলের মাধ্যমে পুরো শয়তানকে নিয়ন্ত্রণ করে বান্দা মুখলেস হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, আল্লাহর একজন মকবুল বান্দা হয়ে যাবে। চমৎকার বলেছেন যে কোরআনের উপদেশ যে এই রমজানুল মুবারক থেকে আমরা শিক্ষা পেলাম, তাহলে আল্লাহ রমজান মাসটা দিয়েছে যে আল্লাহর বান্দাকে আল্লাহর প্রিয় করার জন্য। চমৎকার বলেছেন আপনি মহতারাম। যে আমাদের বিজ্ঞ আলোচক কোরআনের আলোকে বলেছেন, আপনার কাছে কোরআনের পরে হাদিসের স্থান, যে হাদিসে নববীর মাধ্যমে আপনার কাছে জানতে চাইব এই রমজানের এই রোজা পালনের থেকে এই যত নেক আমল রয়েছে এগুলা থেকে আমাদের জন্য কি উপদেশ নিয়ে এসেছে। হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নবুয়তের জবানে এলান করেছেন, ইদা জাআত রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রাওয়ায়াতিন ইদা দাখাল রমজান ফুতিহাত আবওয়াবুস সামা। এভাবে হাদিসে পাকের মধ্যে একাধিক রাওয়ায়াত রয়েছে। আমরা জানি যখন মাহে রমজানুল মুবারক যখন চলে আসে, চাঁদ যখন উদিত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত করে দেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরওয়াজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, দুষ্ট শয়তানদেরকে বন্দী করেন। এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে আরেকটি রাওয়ায়াত, ওমর দাতুল জিন্নি, অবাধ্য জিন জাতি যারা, তাদেরকেও বন্দী করা হয়। এই মাহে রমজান মুবারক এটা মুমিনের জন্য, আল্লাহর বান্দার জন্য অনেক বড় নিয়ামত। ইসলামের 5টি বিষয়ের মধ্যে, বুনিয়াদের মধ্যে মাহে রমজানুল মুবারক এই রোজার স্থান হলো 4র্থতম স্থান। তো আমরা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়ামত আমাদের জন্য উপহার দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা রোজাদাররা, যারা রোজা পালন করে, তাদের জন্য 2টি আনন্দের সময়, খুশির সময় থাকে। একটা হলো ইফতারের সময়, যখন সারাদিন বান্দা যখন সিয়াম সাধনা, যখন উপবাস যখন থাকে, সেই যখন যাবতীয় সমস্ত খানাপিনা থেকে যখন বিরত থাকে, আল্লাহর হুকুম, আল্লাহর ডিউটি, দায়িত্ব যখন পালন করে,
সে যখন সময় যখন হয়, ওই সময়ের মধ্যে ইফতারের সামনে নিয়ে যখন বসে, তখন তার মধ্যে একটা আনন্দ, একটা উদ্দীপন, তার মধ্যে আবেগ একটা সৃষ্টি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় বন্দার জন্য সেটা হলো সবচেয়ে একটা খুশির সময়। আরেকটা খুশির সময় হলো ওফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। দ্বিতীয় হলো বন্দার সাথে, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে, সেটা হাসরের ময়দানও হতে পারে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি শরীফের মধ্যে রয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। উজজা বিহি, এটার মানে হলো অর্থাৎ আমি আল্লাহ নিজেই সেটার প্রতিদান। আলহামদুলিল্লাহ, আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি আল্লাহর বান্দা ঈমান নিয়ে সওয়াবের আশায় রোজা পালন করে, আল্লাহ জাল্লা শানুহু মহান রব্বুল আলামিন তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো এইভাবে রমজানের শিক্ষা, সেটা যদি আমরা আমাদের জীবনের মধ্যে আমরা যদি ধারণ করতে পারি, আল্লাহর বিধান আমরা যদি মানতে পারি, তাহলে আমরা আমাদের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন রোজার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কীরকম সেটা ঢাল স্বরূপ? রোজা হলো সেটা আমরা যেমন আমাদের প্রাচীর কিংবা দেওয়াল কিংবা আড়াল, মাঝখানে প্রতিবন্ধকতা থাকলে সেটা আমাদের জন্য একটা ঢাল স্বরূপ হয়ে যায়। জাহান্নামের জন্য রোজা হলো বন্দার জন্য ঢাল স্বরূপ, মাঝখানে প্রতিবন্ধকতা হয়ে যাবে। এইভাবে রোজার অনেক বিষয় রয়েছে হাদিসে পাকের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজার যে গুরুত্ব, রোজার যে ফজাইল, জুন্নাতুনের ব্যাখ্যায় এটাও হচ্ছে মহতরম, যেভাবে যারা যুদ্ধ করে তাদের তাদের রক্ষার জন্য যে ডাল ব্যবহার করা হয়, সেইভাবেই এইভাবে রক্ষা করবে জাহান্নামের আগুন থেকে এই রোজা যে জুন্নাতুন বলতে ওইটাই বলা হয়েছে, এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা। আপনি চমৎকার বলেছেন হাদিসের আলোকে যে রমজান মাসের যে রোজা রাখার যে ইবাদতের যে উপদেশ সম্পর্কে। মহতরম, আপনার কাছে আসি যে আমরা রমজান মাস আমরা একেবারে শেষের দিকে, তাহলে আমাদের রমজানের শিক্ষাটা আমাদের অবশ্যই দরকার। আমরা পুরা রমজান মাস কী করলাম? তাহলে আপনার কাছে জানতে চাইব যে পুরা রমজান মাসে আমরা তো সারাদিন না খেয়ে সময় অতিবাহিত করেছি, তাহলে সারাদিন আমরা না খেয়ে রোজা রেখেছি, এটা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারলাম? আপনি যদি একটু বলেন। এর মাধ্যমে আমরা প্রথম নম্বর আমি বলতে পারি, গরিব এবং দুঃখী মানুষের আমরা দুঃখগুলো কষ্টগুলো আমরা অনুধাবন করতে পারি। অর্থাৎ না খাইলে যে কষ্ট, সারাদিন না খাওয়াতে আমরা যে সমস্ত ধনী বা স্বাভাবিকভাবে জীবনযাপন করে, তারা আরেকজন গরিব বা পাশে একজন মানুষ যে অভাবী, অথচ আমরা রমজান মাস ছাড়া অন্য সময় 3 বার কিংবা 2 বার নাস্তা সহ 5 বার খাই, কিন্তু এখন খাওয়ার সুযোগ নাই। এটার মাধ্যমে আমাদের পাশে আমাদের আত্মীয়স্বজন আপনজন যারা না খেয়ে থাকে, তারা না খাওয়ার যে কত কষ্ট, একজন মানুষ যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়ে থাকে, রোজাদার তখন অনুধাবন করতে পারে, বুঝতে পারে বিকেল বেলা হলে যে খিদার যন্ত্রণা আসলে কতটুকু। সুতরাং এর মাধ্যমে গরিব অসহায়ের প্রতি মানুষের একটা শিক্ষা অর্জন হয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই না খাওয়ার মধ্যে যে আল্লাহ পাকের একটা বৈশিষ্ট্য বন্দার মধ্যে চলে আসে। কারণ আল্লাহ নিজেও সুবহানাহু ওয়া তাআলা খাওয়া, পানীয়, স্ত্রী, পুত্র সব কিছু থেকে পাক এবং পবিত্র। সুতরাং বন্দা যখন না খায়, তখন বন্দার সাথে আল্লাহর ওই সিফত, ওই গুণের সাথে মিলে যায়। সুতরাং বন্দা এই গুণে গুণান্বিত হয়ে যখন সারাদিন সিয়াম সাধনা করবে, রাতের বেলা ইবাদত বন্দিগি করবে, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে এসেছে, মেশকাত শরীফ, সহিহ তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহর বান্দাদের আল্লাহ পাকের এমন এক ফেরেশতা আহ্বান করে যে আল্লাহর বান্দাদের মধ্যে এমন কোন বান্দা আছে আল্লাহর দরবারে গুনাহ মাপ চাইবে। আল্লাহ যদি ওই রোজাদার বান্দা যে ওই সময়ের মধ্যে গুনাহ মাপ চাই, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে। আবার ফেরেশতা বলে, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কোন বান্দা আছে আল্লাহর দরবারে রহমত কামনা করবে, মাগফিরাত কামনা করবে, রিজিক কামনা করবে, হালাল কামনা চাইবে। যেটা চাইবে আল্লাহ পাক রোজা রাখার কারণে, আল্লাহ পাক উপবাস থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে সেই নিয়ামতগুলি দান করবে। এই পবিত্র রমজান মাস আমরা অবশ্যই সবাই জানি যে রহমত, মাগফিরাত, নাজাত, এই 3টে বার্তা নিয়ে আমাদের কাছে এসেছে একেবারে এখন যাওয়ার পথে।
তাহলে এই রমজান মাসে আমরা রোজা রাখার কারণে কি কি অপরাধ থেকে আমরা বিরত দেখেছি এবং সেটা আমরা সারা বছর কিভাবে আমরা রাখতে পারি যদি একটু বলেন। মাহে রমজান মোবারকে আমরা যেই রোজা রাখার কারণে আমরা যেই অপরাধ থেকে আমরা নিজেদেরকে আমরা সংযত রাখতে পারি, আমরা বিরত রাখতে পারি, এটা তো মাহে রমজান মোবারক মাস আসে আমাদেরকে সেইটা শিক্ষা দেওয়ার জন্যে। যা আমরা আমাদের জন্য দিনের বেলায় যা আমাদের জন্য বৈধ ছিল, অনেক সময় সেটা আমাদের জন্য, এটা মাহে রমজান মোবারকের মাসে দিনের বেলা সেটা আমাদের জন্য নিষেধ করা হয়েছে। যেমন রোজা রাখার কারণে আমরা যে অপরাধ থেকে আমরা বিরত থাকি। যদি আমরা বলতে যাই, এক নম্বরে আমরা মিথ্যা আমরা যেই সারাদিন হয়তো মানুষ আগে রোজা না রাখার কারণে যে মিথ্যা কথা বলতো, এই রোজা রাখার কারণে একজন বান্দা যখন সওম পালন করে, সে নিজেকে নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করে, আমি তো রোজাদার, আমি কেন মিথ্যা কথা বলবো এই রোজা নিয়ে, আমার দ্বারা তো সম্ভব না। তো যার কারণে এই মাহে রমজান মোবারক মাসের কারণে সেই নিজের জবানকে হেফাজত করতে পারে, মিথ্যা থেকে বেঁচে মিথ্যা থেকে আর যারা মিথ্যা থেকে বেঁচে থাকে না ওই রোজাদারদের জন্য, ওই যে রোজাদারদের জন্য তার রোজা হালকা হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে রয়েছে সেই রোজাটা তার জন্য উপোস ছাড়া আর কিছু হয় না। তো আমরা আরও বলতে পারি এই রোজার আমাদেরকে আরও যে অপরাধ থেকে আমাদেরকে বিরত রাখে। আমরা যদি বলতে যাই তাহলে গীবতের ব্যাপারে কোরআন এবং হাদিসে পাকের মধ্যে অনেক বিস্তারিত লম্বা আলোচনা রয়েছে। তো আমরা রোজা রাখার কারণে সেই গীবত থেকেও আমরা পরনিন্দা, যেটাকে বলা হয় দুঃচর্চা। মহতরম গীবতের পরিণামটা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু গীবত, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকান হামিদে সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ করো? অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ এটা বলেছেন ফাকারিহতুমু, অপছন্দনীয় একটা বিষয়। এটা আয়াত নাজিল হয়েছে সাহাবায়ে কেরামের সময়। আমি সেদিকে বিস্তারিত লম্বা আলোচনার দিকে যাচ্ছি না। অর্থাৎ এটাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। তো এটা হচ্ছে অপছন্দনীয় একটা কাজ। হাদিসে পাকের মধ্যে রয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, অন্য রাওয়ায়াতের মধ্যে গীবতের সম্পর্কে অনেক আলোচনা রয়েছে। যাই হোক, আমরা গীবত যেটা পরনিন্দা দুঃচর্চা, সেটা মাহে রমজান মোবারক মাস আমাদেরকে সেই গীবত থেকে আমাদেরকে বিরত রাখার শিক্ষা দেয়। জি। তৃতীয় নম্বর যদি বলতে যাই, রিয়া, লৌকিকতা। অন্যান্য ইবাদতের মধ্যে মানুষ নামাজ আদায় করে কিংবা দান সৎকা করে, দান খায়রাত করে, বিভিন্ন ইবাদত বন্দেগী আমলগুলা করে, সে কারণের মধ্যে মানুষের যেই ইবাদত বন্দি করতে তার মধ্যে লৌকিকতা, রিয়া সেটা থাকতে পারে। কিন্তু এই মাহে রমজান মুবারক মাস আসার কারণে, রোজা রাখার কারণে এমন শিক্ষা দেয়, লৌকিকতা জিনিসটা কি, রিয়া বিষয়টা কি, সেটা পরিহার করে। সারাদিন মানুষ উপোস থাকার কারণ কি রিয়া, তার শরীর দুর্বল হয়ে যায়, চেহারা পেকাশো হয়ে যায়। তো তার মধ্যে সেটা আর লৌকিকতা সেটা থাকে না। মাহে রমজান মুবারক মাসে এটা রোজা আমাদেরকে লৌকিকতা থেকে বিরত থাকার জন্য সেটা আমাদেরকে শিক্ষা দেয়, রিয়া থেকে বেঁচে থাকার একটা আমাদেরকে সেটা শিক্ষা দেয়। আপনার কাছে আবার আসবো মহতরম, যে আপনার কাছে আমাদের শেষ জিজ্ঞাসা, যেহেতু আমরা হাদিসে পাকের মাধ্যমে জানতে পারি এই রমজান মাসে কোনো একটি ভালো কাজ করলে, অর্থাৎ নফল ইবাদত করলে, নফল কাজ করলে সেইটার সওয়াব ফরজের সমান। একটি ফরজ আদায় করলে সেইটার সওয়াব 70টি ফরজের সমান। এভাবে কোরআনুল কারীমের আয়াত দ্বারা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো ব্যক্তি একটি ভালো কাজ করে সেইটার সওয়াব আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেন। এই মাসে তো এটা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, সেটা আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আপনার কাছে জানবো, এই রমজান মাসে যারা দান খয়রাত করেছে, রমজান মাসে মানুষ এত বেশি দান খয়রাত করে, এখন এটার গুরুত্ব সম্পর্কে যদি আপনি একটু বলেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ নিজেও বলেন যে আমি সুদকে বিনষ্ট করে দিয়েছি আর সাদাকাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অথচ বাহ্যিকভাবে আমরা যদি দেখি যে সুদে টাকার মধ্যে লাভ রয়েছে, ব্যাংকের বা বিভিন্নভাবে মানুষ যেভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদি টাকা দিয়ে ব্যবসা করে নগদ টাকা পাচ্ছে, আর সৎকা দিলে তো কমে যাচ্ছে। ব্যক্তির একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ছিল 1 কোটি টাকা, ওখান থেকে যদি 5 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা কমে গিয়েছে। কিন্তু আল্লাহ বলেন না, যে আমি আল্লাহ সুদকে বিনষ্ট করে দিয়েছি আর সদকাকে
বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়েছে। আমার আগত আপনি বলে দিয়েছেন, আল্লাহ তো কোরআন পাকের মধ্যে শুরু করেছেন এভাবে বলে যে মান যা বিল হাসানাতে ফালাহু আশারু আমসালিহা, যে আমার কোনো বন্দা নেক কাজ করলে, ভালো কাজ করলে, যে সেটা আমি আল্লাহ 10 গুণ থেকে বাড়ানো শুরু করি। সুবহানাল্লাহ। কিন্তু রমজানের ব্যাপারটা আরো ভিন্ন রয়েছে, যে আপনি যেভাবে বললেন নফল করলে ফরজ, ফরজ করলে 70 গুণ বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। সেটা শুধু ফরজ ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা দান, খয়রাত, সদকা, সমস্ত নেক আমলের মধ্যে আল্লাহ পাক এই বিষয়টা, এই বরকতটা মাহে রমজানের কানে রেখেছেন। সুতরাং বন্দা যখন মাহে রমজানের মধ্যে দান সদকা করবে, জাকাত দিবে, ফিতরা দিবে, জাকাত ফিতরা ছাড়াও আল্লাহর বন্দাদেরকে ভালো কাজে উৎসাহিত হয়ে সে সদকা করবে, দান খয়রাত করবে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে শুধু মাহে রমজানকে তাজিম সম্মান করে দেওয়ার কারণে 700 গুণ নয়, 700 গুণ থেকে আরো বেশি ডবল করে দিবে। মহতারাম, আপনার কাছে আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ যে জিজ্ঞাসা, সেটা হলো আমরা আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে যে আমরা রমজান মাস পেয়েছি, রহমত, মাগফিরাত, নাজাত পেয়েছি, যে আপনি যে এর আগে বলেছেন যে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, যে রোজাদারদের জন্য আলাদা একটি জান্নাতের ব্যবস্থা করা হয়। তাহলে আমরা এই ভালো কাজগুলো যদি আমরা সারা বছর যদি নিজেদের আমলের মধ্যে যদি রমজানে যেভাবে ধারাবাহিকভাবে, যে বিজ্ঞ আলোচক বলেছেন, যে আপনি বলেছেন একটা রুটিন হয়ে যায়, সেটা যে আমরা সারা বছরে চলমান রাখি, তাহলে একজন মুমিনের জন্য, একজন বান্দার জন্য কি উপকার হতে পারে? মাহে রমজান মোবারক মাস এসে আমাদেরকে সারা বছর যে শিক্ষা আমরা অর্জন করতে পারি, সেটা যদি আমরা যদি প্রথম নম্বরে যদি বলতে যাই, যেটা আমাদের আজকে আলোচনার প্রারম্ভে আমাদের আলোচক মহোদয় আপনারা আলোচনা করেছেন, তেলাওয়াত করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তাকওয়া অবলম্বনের 1 নম্বর উপায় সেটা হলো মাহে রমজান মোবারক মাস। আমরা জানি আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেহেতু আল্লাহ রোজা ফরজ করেছেন যাহাতে করে তোমরা ইমানদার মুমিন বান্দা যেন তাকওয়া, মুত্তাকি, পরহেজগারি যেন অবলম্বন করতে পারে। এই রোজার মাধ্যমে আমরা তাকওয়া, পরহেজগারি অবলম্বন করে সারা বছর যদি আমরা যদি সেইভাবে আমাদের জীবনটা, যদি আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা আমরা যদি করতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে তাকওয়া, মুত্তাকি, পরহেজগার বান্দায় অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় নম্বরে যদি আমরা যদি বলতে যাই, মাহে রমজান মোবারক মাস এটা নুজুলে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এই সারা মাহে রমজান মোবারকের মধ্যে আমরা কোরআন কারীম তেলাওয়াত করি। এই মাহে রমজান মোবারকের যদিও মাস যদি চলে যায়, সারা বছর যেই কোরআনে কারীম তেলাওয়াত চর্চা, সেটা মনোনিবেশ আমরা এই রমজানুল মোবারকের সারা মাসে যেভাবে আমরা তেলাওয়াত করি, এইভাবে আমরা যদি শিক্ষা, যদি আমরা যদি কোরআন তেলাওয়াতের শিক্ষা চর্চা আমরা সারা বছর সেটা আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, সেটা আমরা সদা সর্বদা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে তেলাওয়াতে কোরআন আমরা চর্চা রাখতে পারি, যার কারণে হবে আমাদের কোরআনে কারীমের ফয়জি বরকত আমরা হাসিল করতে পারবো। আমরা এরপরে যদি তৃতীয় নম্বর যদি আমরা যদি বলতে যাই, মানুষের যেই দৈনন্দিন আমরা অন্য মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ আমরা অনেক সময় আদায় অভ্যস্ত না, কিন্তু আল্লাহর অশেষ দয়ার মেহেরবানিতে রসুল দু জাহাজ সরওয়ারে কায়নাত প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্নাস সিহরা বারকাতান, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত রয়েছে। আমরা দেখি যারা রোজাদার, যারা সায়েম, যারা রোজা পালন করার জন্য যারা শেষ রাতের মধ্যে সাহারি খাওয়ার জন্য ওঠে, দেখা যায় আল্লাহর বান্দারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই তাহাজ্জুদের নামাজ এটা যদি আমরা রোজার মধ্যে যেই চর্চা করি, সারা বছর 365 দিনের মধ্যে আমরা যদি একইভাবে যদি আমরা যদি তাহাজ্জুদের নামাজে যদি আমরা যদি অভ্যস্ত যদি হতে পারি, তাহলে এটা মাহে রমজানের অন্যতম একটা শিক্ষা বলে আমি সেটা মনে করি। ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দুজন আমাদের স্টুডিওতে আপনাদের মহামূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত মাহে রমজানের শিক্ষা এই বিষয়ের উপর বিজ্ঞ দুজন আলোচকের মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে অনেক জ্ঞান আমরা জানতে পারলাম, অনেক আলোচনা আমরা শুনলাম। তাদের আলোচনার সারমর্ম থেকে বলতে পারি যে রমজান মাস আমরা তাকওয়ার সাথে, পরহেজগারিতার সাথে, আদবের সাথে, সম্মানের সাথে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সিয়াম করে যখন মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে যখন আজান দেয়, তখন আমরা আল্লাহর বয়ে মসজিদে প্রবেশ করি, আবার মসজিদ থেকে বের হয়ে আল্লাহর বয়ে আবার
আমরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু সেখানে আমাদের মধ্যে একটা ভয় থাকে যে আমি রোজাদার, আমি কেন মিথ্যা বলবো, আমি কেন গীবত করব, আমি কেন অন্যের ক্ষতি করব, এই ভয় আমাদের মধ্যে থাকে। এবং বিজ্ঞ আলোচক মহোদয়গণ বলেছেন যে আমরা রমজান মাসে এত বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করি, যে তেলাওয়াতের কারণে আমরা সবসময় কোরআনুল কারীমের তেলাওয়াত করি, যে প্রত্যেক রোজাদার, আমি মনে করি বেশিরভাগই প্রত্যেকে অন্তত এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করে। সেই ধারাবাহিকতা যদি আমরা সারা বছর 11টি মাসে যদি আমরা সেটা যদি চলমান রাখি, অবশ্যই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে বলেছেন যে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যে উত্তম ইবাদত যে কোরআন তেলাওয়াত করা, সেটা আমাদের মধ্যে বিদ্যমান থাকবে। এবং এটাও বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যেহেতু কোরআন আমাদের জন্য যেই কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে যদি আমরা সবসময় কোরআনকে বন্ধু হিসেবে রাখি। আমরা জানি কোরআনের অনেক অর্থ আছে, একটি অর্থ হচ্ছে করিনুন, অর্থ বন্ধু, সাথী। যদি আমরা এই সারাটি বছর রমজান মাস কোরআন নাজিলের মাসে আমরা যেভাবে কোরআনকে বন্ধু হিসেবে রেখেছি, 11টি মাসও যদি আমরা বন্ধু হিসেবে রাখি, তাহলে আমাদের জন্য পরকাল কঠিন হবে না। এই কোরআন আমাদের জন্য, আমাদের পক্ষে কথা বলবে। আমাদের আগামী যেই 11টি মাস আসতেছে, এই মাসে যেন আমরা এই রমজানুল মুবারক থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে একজন মুমিন বান্দা হিসাবে অটল রাখতে পারি। আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে যে কোনো একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।